বিধানসভা নির্বাচনের আগেই সক্রিয় ইডি। কয়লা কেলেঙ্কারি তদন্তে ফের আইপ্যাক কর্তার ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর তথা ইডি। এবার অবশ্য তাদের নিশানায় সংস্থার অন্যতম ডিরেক্টর এবং সহপ্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল। তাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই বলছে, দিল্লিতে বেআইনি আর্থিক লেনদেনের প্রতিরোধ আইনের আওতায় চান্দেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত 2রা এপ্রিল দিল্লিতে চান্দেলের ফ্ল্যাট ছাড়াও বেঙ্গালুরুতে আইপ্যাকের আরও একজন সহপ্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর ঋষিরাজ সিংয়ের ফ্ল্যাট এবং মুম্বাইতে আম আদমি পার্টির প্রাক্তন কমিউনিকেশন হেড বিজয় নারায়ণের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। এবার এই তদন্তের সূত্র ধরেই এই গ্রেপ্তার। 8ই জানুয়ারি এই মামলার সঙ্গে যুক্ত হয়ে ফেডারেল তদন্ত সংস্থা আইপ্যাকের সদর দপ্তর এবং সংস্থার আরও একটি প্রতিষ্ঠাতা ডিরেক্টর প্রতীক জৈনের কলকাতা বাসভবনে তল্লাশি চালায়। যদিও সেই অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতীক জৈনের বাড়ি এবং সদর দপ্তরে ঢুকে পড়ায় অন্য বিতর্ক তৈরি হয়। কয়লা চুরি থেকে আসা প্রায় 20 কোটি টাকার হাওলার ফান্ড আইপ্যাকের কাছে পৌঁছেছে বলেও ইডি দপ্তর থেকে দাবি করা হয়েছে। ইডি সূত্রে আরও বলা হয়েছে, এই হাওলার তহবিল যে সংস্থার মাধ্যমে আইপ্যাকের কাছে এসে পৌঁছয়, সেই সংস্থাটি দিল্লির আবগারি দুর্নীতির টাকা পাচারের সঙ্গেও আবার যুক্ত রয়েছে। আইপ্যাকের কর্তা গ্রেপ্তার হওয়ার পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। গ্রেপ্তারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানায়। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানান, এত লুটপাট, সবুজ ফাইল সবকিছু লুট করে আনা, তারপর দপ্তরের সামনে দাঁড়িয়ে থাকলো একটা গাড়ি। সকালবেলা সব জায়গায় তিনি দৌড়ে গেলেন। তিনি ল্যাপটপ ও ফাইল নিয়ে বেরিয়ে এলেন বীর দর্পে। দেখে নেব একটা ভাব। তারপরও এরকম হলো, দেখা যাক, আইনের পথে চলা উচিত। এরপরে যে খবরে আসবো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত শিডিউলের মাঝেই এক অনন্য নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ি নির্বাচনী জনসভা ও রোড শো চলাকালীন তিনি আচমকাই উপস্থিত হন এক সাধারণ পরিবারের বিয়ের অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিস্থিতি যেন অতিথিদের অবাক করেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। শিলিগুড়িতে রবিবার একটি বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যখন প্রবেশ করেন, তখন সেখানে উপস্থিত আমন্ত্রিতরা অবাক হয়ে যান। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে অনুষ্ঠানস্থলে কিছুটা কড়াকড়ি তৈরি হয়। বিষয়টি বুঝতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তত বিনয়ের সঙ্গে সবার কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, আমার হঠাৎ আগমনের কারণে আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তবে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রধানমন্ত্রী এই সহজ ও সাধারণ আচরণে উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং চারিদিকে মোদি মোদি স্লোগান শোনা যায়। তারপর তিনি নবদম্পতিকে আশীর্বাদ করেন। বিয়ের অনুষ্ঠান শেষ করে জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, তুষ্টিকরণের রাজনীতি পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তৃতা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে টুকরে টুকরে গ্যাং শিলিগুড়ি করিডোর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে এবং বর্তমান রাজ্য সরকার তাদের মদত দিচ্ছে। তিনি জানান যে বঙ্গের সিকিম রেলওয়ে প্রকল্প কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি দার্জিলিং অঞ্চলে পর্যটন শিল্প এবং যুবকদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে কঠোর রাজনৈতিক বক্তব্য এবং অন্যদিকে সাধারণ মানুষের ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানে সামিল হওয়া, এই দ্বিমুখী কৌশল ভোটারদের আবেগকে স্পর্শ করার একটি মাধ্যম হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ জনপদ শিলিগুড়িতে তার ব্যক্তিগত সংযোগ নির্বাচনী লড়াইয়ে প্রভাব ফেলতে পারে।